বুধবার গভীর রাতে আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবনে গত দুদিনের মতো শনিবারও তদন্ত কাজের পরিদর্শন করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। এ সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির প্রতিটি তলা থেকেই সংগ্রহ করা হয় আলামত। পুড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এদিকে প্রধান ফটক সহ সচিবালয় নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরাও। তদন্ত কাজে জড়িতরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কর্মকর্তাদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সকল ধরনের প্রবেশ বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জন্য ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ডও সাময়িকভাবে বাতিল করা হয়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে সচিবালয়ের কর্মকর্তা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন গণমাধ্যম কর্মীরা। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সবকিছু, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে। এইচ.এম. আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।